ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपदानां सहगण ललिता श्रीविशाखान्वितं च नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नित्य नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गदाधरम् अहं वन्दे माधवस्य महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणम् नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ये नमो हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्ववानसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव शक्ति गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সকলের শ্রী চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। আমাদের শ্রীপাদ নিত্য অল্প মঙ্গলময় প্রভুসহ সমস্ত ভক্তদের চরণে সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আমরা শ্রবণ করছি সাক্ষী গোপালের কাহিনী। এখন আমরা শেষের দিকে রয়েছি। আশা করছি আজকে অধ্যায়টা শেষ হবে। বিবাহযজ্ঞ ভগবান সাক্ষী দেওয়ার জন্য এসেছেন। সকলের কৃপা আশীর্বাদ নিয়ে সে বিবাহযজ্ঞ বড় বিপ্র ছোট বিপ্রের মনোবিলাস পূর্ণ করেছেন। তাদের আরেকটা অভিলাষ হচ্ছে ভগবান যেন এখানে থেকে সবাইকে কৃপা করেন। সে কৃপা দান করার জন্য এখনো পর্যন্ত সে সাক্ষী গোপাল ভগবান এখনো বিরাজমান আছেন। যে সাক্ষী গোপাল ভগবান কিভাবে জগন্নাথপুরীতে আসলো সেই কাহিনী আমরা এখন শ্রবণ করছি। তো বিশেষ করে এই কাহিনী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে শ্রবণ করিয়েছিলেন যখন সাক্ষী গোপাল মন্দিরে মহাপ্রভু গিয়েছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি নিত্যানন্দ প্রভুকে আদি গুরু বলা হয়। গুরুদেব স্বয়ং যিনি কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে এসেছে তাকে দিব্যলীলা গুলো বর্ণনা করছেন। মার কাছে মামার বাড়ি গল্প বলার মতে। হ্যাঁ, যিনি স্বয়ং কৃষ্ণ তার কাহিনী তার কাছে বলছেন। অনেক সময় আমাদের ক্ষেত্রে হয় আমরা কিছু একটু লেখাপড়া করলে কিছু একটু জানলে সেটা আর শুনতে চাই না, সেটা আর করতে চাই না। হ্যাঁ, তা আমরা এখানে ভগবানের ক্ষেত্রে দেখতে পাই ভগবানের দিব্য ঘটনা ভগবানের ভক্তের শ্রীমুখ থেকে শুনছে। তো শ্রবণের এটা কত গুরুত্ব আমরা সেটা মহাপ্রভুর কাছ থেকে এখানে শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা তো কিছু একটু জানলে আর শ্রবণ করতে চাই না। হ্যাঁ, তাই যারা যারা এখানে এই সঙ্গে শ্রবণ করার জন্য আপনারা যুক্ত হয়েছেন আপনারা অনেক ভাগ্যবান। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে শ্রবণ করাচ্ছে সে দিব্য মহিমা আমরা এখন কি করতে পারছি, শ্রবণ করতে পারছি। আমরা প্রথমে দেখেছি তিনি যখন মহাপ্রভু সহ গিয়েছিলেন রেমুনাতে, হ্যাঁ, ক্ষীরচূড়া গোপীনাথ, সে গোপীনাথের মহিমা শ্রবণ করিয়েছেন মহাপ্রভুকে। চন্দন যাত্রার মহিমা শ্রবণ করিয়েছেন। তারপর এখন শ্রবণ করাচ্ছে সাক্ষী গোপালের মহিমা। হ্যাঁ, সেই দিব্য মহিমা আমরা নিত্যানন্দ প্রভুর শ্রীমুখ থেকে শোনার সৌভাগ্য লাভ করেছি। এখন শ্রবণ করানো হবে স্পেশাল ঘটনা। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন
আবার তিনি যখন সন্ন্যাস নিয়েছেন, তাকে সন্ন্যাসীদেরকে একটা দণ্ড বহন করতে হয়। দণ্ডটা হচ্ছে কি, কায় মনো বাক্যে। ত্রিদণ্ডী সন্ন্যাসী, ইসকনে যারা সন্ন্যাসী তাদেরকে ত্রিদণ্ডী বলা হয়। কায় মনো বাক্যে ভগবানের শরণাগত। যারা আহ মায়াবাদী সন্ন্যাসী তাদেরকে একদণ্ডী সন্ন্যাসী বলে। তো এখানে মহাপ্রভু যেহেতু সন্ন্যাস নিয়েছে, তাকেও দণ্ড দেওয়া হয়েছে। আর দণ্ডটা নিয়ে কি করছেন, মহাপ্রভু ঘুরছেন। নিত্যান্ত প্রভু খুব রাগ হয়েছে। নিত্যান্ত প্রভু বলছে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করছেন, যার নখের ইশারায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, সেই প্রভুর কাঁধের উপর এই দ্বন্দ্বটা কি হবে, থাকবে। সেটা নিত্যান্ত প্রভু মেনে নিতে পারেনি। ভক্ত ভগবানের প্রতি কি ভালোবাসা আমরা এখানে দেখতে পাই। হুম। তিনি কি করেছেন, সেই দণ্ড ভেঙে ফেলে দিয়েছিলেন। সে দণ্ডভাঙ্গা নদী, সেখানে আমাদের পরম পূজ্য ভক্তি বিকাশ স্বামী মহারাজ এখন ইস্কনের মন্দির করেছেন, অনেক সুন্দর মন্দির। আপনারা যদি কখনো পুরী থেকে নীলমাধব দর্শনে যান, সে আপনারা দণ্ডভাঙ্গা নদীর পাশ দিয়ে সেখান দিয়ে যেতে পারবেন। সেখানে নদী, যে গঙ্গায় ফেলে দিয়েছিলেন, ওই গঙ্গাটাকে, নদীটা দুই পারে হচ্ছে দুই ভাগ, এক পাশে গঙ্গা এক পাশে যমুনা। হুম। সেই দণ্ড ওখানে আপনার দর্শন করতে পারবেন, দণ্ডভাঙ্গা নদীতে। দণ্ডটা দর্শন করা যাবে না, নদীটা দর্শন করা যাবে। সেখানে এখন ইসকনের মন্দির হয়েছে, অনেক সুন্দর। প্রসাদ পেতে পারবেন, অনেক সুন্দর বিগ্রহ রয়েছে সেখানে। ভক্তরা এখানে সেবা করছেন। তো আমরা আজকে সেই দণ্ডভাঙ্গা, দণ্ড কিভাবে ভেঙেছিল নিত্যানন্দ প্রভু, সে সম্পর্কে আমরা শ্রবণ করব। আমরা মধ্যলীলার চতুর্থ অধ্যায় শ্রবণ করছি, 141 নম্বর শ্লোক থেকে আজকে আমরা পাঠ করব। কমলপুরে আসি বাগী নদী স্নান করিল, নিত্যানন্দ হাতে প্রভু দণ্ড ধরিল। দণ্ডটা নিত্যানন্দ প্রভুকে দিয়েছেন। কিছুদিন মহাপ্রভু কমলপুরে এসে ভাগী নদীতে, সে নদীটার নাম হচ্ছে কি, ভাগী নদী, স্নান করলেন। এবং তখন তিনি নিত্যানন্দ প্রভুর হাতে তার সন্ন্যাস দণ্ডটি অর্পণ করলেন। চৈতন্য ভাগবতে অন্তকণ্ড দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভুবনেশ্বরে গুপ্তকাশী নামক শিব মন্দির দর্শন করেন। এখানে শিব সমস্ত তীর্থের জল বিন্দু বিন্দু করে এনে বিন্দু সরোবর নামক সরোবর সৃষ্টি করেছিলেন। চৈতন্য মহাপ্রভু এই সরোবরে স্নান করে দেবাদিদেব মহাদেবকে ধন্য করেছিলেন। মানুষ এখনো পুণ্য অর্জনের জন্য এই সরোবরে স্নান করতে যায়। প্রকৃতপক্ষে জাগতিক বিচারে এই সরোবর স্নান করা অত্যন্ত স্বাস্থ্যকর। এই সরোবরে স্নান, এই সরোবরের জল পান করলে যে কোনো পেটে রোগ সেরে যায়। নিয়মিতভাবে এই সরোবরে স্নান করলে অবশ্যই অজীর্ণ রোগ সেরে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই আহ, শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাগী নদীর জলে স্নান করলেন। এর বর্তমান নাম হলো দণ্ডভাগা নদী। এই নদীটি জগন্নাথপুরীর 6 মাইল উত্তরে অবস্থিত। এই নদীটির নাম হওয়ার কারণ নিম্নে বর্ণিত হয়েছে। সে দণ্ডভাগা নদী এখানে বর্ণনা করা হয়েছে। আর বিন্দু সরোবর, আপনারা যখন জগন্নাথপুরীতে যাবেন, সে বিন্দু সরোবরে গিয়ে কি করবেন, স্নান করবেন। মানে বিন্দু সরোবরে স্নানের মহিমা শ্রীল প্রভুপাদ বর্ণনা করেছেন। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, সাথে সাথে আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য অনেক ভালো। যেহেতু এটা কি করেছেন, স্বয়ং শিবজি সমস্ত তীর্থের জল বিন্দু বিন্দু করে এনে এই বিন্দু সরোবর করেছেন। আরো কাহিনী আছে। ভগবানের শরীরের যে, আমাদের যে ঘাম ঘাম বের হয়, সে ঘামের জল এই সরোবরে পড়েছেন। তীর্থের জল মানে হচ্ছে ভগবানের এই জল। উম, তো সেই জল থেকে হয়েছিল বিদায়, ঘামের বিন্দু থেকে হয়েছিলেন বিদায়, এটাকে বিন্দু সরোবর বলা হয়। সেটা মহিমা বর্ণনা করা আছে। কপোতেশ্বর দেখিতে গেলা ভক্তগণ সঙ্গে, এতা নিত্যানন্দ প্রভু কইল দণ্ড ভঙ্গে। 3 খণ্ড করে দণ্ড দিলা বাসাইয়া, ভক্ত সঙ্গে আইলা প্রভু মহেশ দেখিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী নিত্যানন্দ প্রভুকে তার সন্ন্যাস দণ্ড দিয়ে কপোতেশ্বর শিব মন্দির যান, তখন নিত্যানন্দ প্রভু তার দণ্ডটি 3 খণ্ডে ভঙ্গ করে ভাগী নদীর জলে ভাসিয়ে দেন। এর পরবর্তীকালে এই নদীটির নাম হয় দণ্ডভাগা নদী।
তিন খণ্ড করে ভাঙছে, একেবারে দুই টুকরা না, তিন টুকরা করে ফেলছে। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দণ্ডের রহস্য ছিল ভক্তি সিন্ধু সরস্বতী ঠাকুর বিশ্লেষণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একজন মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে এক দণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুপস্থিতির সুযোগ পেয়ে শ্রী নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাস দণ্ড তিন খণ্ড করে ভেঙে ভাগী নদীতে ফেলে দেয়। পরবর্তীকালে নদীটি দণ্ডভাগা নদী নামে পরিচিত হয়। সন্ন্যাস আশ্রমে চারটি অবস্থা রয়েছে: কুটিচক্র, বহুদক, হংস, পরমহংস। এটা মনে রাখা দরকার। চারটে: কুটিচক্র, বহুদক, হংস, পরমহংস। কুটিচক্র ও বহুদক অবস্থাতে সন্ন্যাস দণ্ড বহন করতে হয়, কিন্তু পরিভ্রমণ ও ভগবত ভক্তি প্রচারের পর হংস বা পরমহংস স্তরে দণ্ড ত্যাগ করা বিধেয়। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তাই বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য। অতএব নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর পরমহংস স্তরে উন্নীত হওয়ার অপেক্ষা করে না। তিনি বিবেচনা করেছিলেন যে পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবে পরমহংস স্তরে অধিষ্ঠিত, তাই তার দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই। এভাবে বিবেচনা করে নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দণ্ড তিন খণ্ড করে ভেঙে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলা, দণ্ডবৎ প্রেমে নাচিতে লাগিলা। দূর থেকে শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। মন্দিরের উদ্দেশ্যে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তিনি ভগবত প্রেমে আবিষ্ট হয়ে নাচতে লাগলেন। দেউল শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের মন্দির। পুরিয়া ভাষায় দেউল বলা হয়। জগন্নাথপুরীর বর্তমান মন্দিরটি নির্মাণ করেন মহারাজ অনঙ্গ ভীম। ঐতিহাসিকেরা বলেন এই মন্দিরটি নির্মিত হয়েছিল কম করে 2000 বছর আগে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় মন্দিরটি বেষ্টন করে রয়েছে যে উপলভোগের মন্দির, ভোগ রন্ধন মন্দির এবং বাইরে উচ্চ সত্তর, সে সমস্ত তখনও নির্মিত হয়নি। ভক্তগণ আবিষ্ট হইয়া সবে নাচে গায়, প্রেমাবেশে প্রভু সঙ্গে রাজমার্গে যায়। প্রেমাবিষ্ট হয়ে ভক্তরা তখন নাচ গান করতে লাগলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রাজপথ দিয়ে চলতে লাগলেন। হাসে কান্দে নাচে প্রভু, হুঙ্কার গর্জন, তিন কোশ পথ হইল সহস্র যোজন। প্রেমাবিষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু কখনো হাসছিলেন, কখনো কাঁদছিলেন, কখনো নাচছিলেন, কখনো হুঙ্কার গর্জন করছিলেন। যদিও মন্দিরের দূরত্ব ছিল কেবল 6 মাইল, কিন্তু তার কাছে তা যেন সহস্র যোজন বলে মনে হচ্ছিল। এক যোজন মানে হচ্ছে 8 মাইল, সেখানে মনে হচ্ছে কিরকম সহস্র যোজন। চৈতন্য মহাপ্রভু যখন ভাবাবিষ্ট ছিলেন তখন তার কাছে এক নিমিষকে এক যুগ বলে মনে হচ্ছিল। দূর থেকে জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করে চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমে এমনই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তার কাছে তখন 6 মাইল পথ হাজার হাজার যোজন বলে মনে হচ্ছিল। কতটুকু ভগবানকে ভালোবাসেন, হৃদয়ে জমা থাকলে এরকম হয়। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। এভাবে চলতে চলতে চৈতন্য মহাপ্রভু 18 নালা নামক স্থানে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি একটু বাহ্য চেতনা প্রকাশ করলেন। পুরী নগরে প্রবেশ করার যে সেতু আছে তার নাম 18 নালা, তাতে 18টি খিলান আছে। নিত্যানন্দ কহে প্রভু দেহ মোর দণ্ড, নিত্যানন্দ বলে দণ্ড হইল তিন খণ্ড। বাহ্য চেতনা লাভ করে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, দয়া করে এখন আমার দণ্ডটা ফিরিয়ে দাও। নিত্যানন্দ প্রভু তখন উত্তর দিলেন, সেই দণ্ডটি 3 খণ্ডে পরিণত হয়েছে। প্রেমাবেশে পড়িলা প্রভু তোমারও, তোমারে ধরিন, তোমার সহ সেই দণ্ড উপরে পড়িন। নিত্যানন্দ প্রভু তখন বললেন, প্রেমাবেশে তুমি যখন পড়ে যাচ্ছিলে তখন আমি তোমাকে ধরেছিলাম, আমরা দুইজনে সে দণ্ডের উপর পড়েছিলাম। মিথ্যা কথা বলছে দেখেন এখানে নিত্যানন্দ প্রভু।
দুইজনার বরে দণ্ড, খণ্ড খণ্ড হইল, সেই খণ্ড কাহা পড়িল কিছু না জানিল। আমাদের দুইজনের বারে দণ্ড খণ্ড খণ্ড হয়ে গেছে, সেই খণ্ডগুলি যে কোথায় পড়েছে তা আমি কিছুই জানি না। অথচ নিত্যান্ত প্রভু সব জানেন, কেউ ভেঙে নদীতে ফেলে দিছে। মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড, যে উচিত হয় মোর করতার দণ্ড। এটা আমার অপরাধ হয়েছে, এটার কারণে দণ্ডটা কি হয়ে গেছে, খন্ড খন্ড হয়ে গেছে। এখন আমাকে তুমি যে কি করবে, দণ্ড দিবে, দিতে পারো। শুনি কিছু মহাপ্রভু দুঃখ প্রকাশিলা, ঈষৎ ক্রোধ করে কিছু কহিতে লাগিলা। এই কথা শুনে মহাপ্রভু অত্যন্ত কষ্ট পেয়েছে এবং ঈষৎ ক্রোধ প্রকাশ করে তিনি বলতে লাগলেন। নিত্যানন্দ প্রভু বিবেচনা করেছিলেন যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দণ্ড বহন করার কোনো প্রয়োজন নেই, তাই তিনি সেই দণ্ড ভেঙে ফেলে দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু তখন একটু ক্রোধ প্রকাশ করেছিলেন, কেননা তিনি সমস্ত সন্ন্যাসীদের শিক্ষা দিতে চেয়েছিলেন যে পরমহংস স্তরে উন্নীত হওয়ার আগে তাদের দণ্ড ত্যাগ না করা উচিত। এই ধরনের কার্যকলাপের ফলে শাস্ত্রবিধির শৈথিল্য হতে পারে বলে করে সেজন্য মহাপ্রভু স্বয়ং দণ্ড বহন করতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সেটি ভেঙে ফেলেছিলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু একটু ক্রোধ প্রকাশ করেছিলেন। ভগবদ গীতায় 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তর জন দেবতর জন। মহৎ ব্যক্তিরা যেভাবে আচরণ করে থাকেন, অন্য সকলে সেভাবে তাদের অনুসরণ করেন। পরমহংসদের অনুসরণ করে অনভিজ্ঞ কনিষ্ঠ অধিকারী ভক্তদের রক্ষা করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বৈদিক বিধি কঠোরভাবে অনুসরণ করতে চেয়েছিলেন। নীলাচলে আনে মোর সবে হিত কইলা, সবে দণ্ডদন ছিল তাহা না রাখিলা। মহাপ্রভু কত আক্ষেপ করে বলছেন, আমাকে নীলাচলে নিয়ে এসে উপকার করেছো, ঠিক আছে, কিন্তু আমার একমাত্র যেটা সম্পদ, সন্ন্যাসীর সম্পদ হচ্ছে কফিনার দণ্ড। তো এখানে কি বলছে একমাত্র সম্পদ ছিল আমার সন্ন্যাস দণ্ডটি, কিন্তু তোমরা সেটিও কি করতে দিলে না, রাখতে দিলে না। মহাপ্রভু দুঃখ করে বলছে, তুমি সব আগে যাও ঈশ্বর দেখিতে, কিবা আমি আগে যাই না যাব সহিতে। তোমাদের সাথে আমি আর যাব না, যদি কোনো প্রয়োজনে তোমরা আগে চলে যাও তোমার জগন্নাথকে দর্শন করতে, আমি পরে যাব না, আমি আগে চলে যাব, তোমরা কি করবে, পরে যাবে। মুকুন্দ দত্ত কহে, প্রভু তুমি যাও আগে, আমি সব ফাঁসে যাব, যা না যাব তোমার সঙ্গে। তো মুকুন্দ দত্ত চিন্তা করছে কি, যদি আমরা মহাপ্রভুকে ফেলে চলে যাই, মহাপ্রভু আবার কোন দিক থেকে কোথায় চলে যায়, তার চাইতে ভালো মহাপ্রভু আগে চলে যাক, আমরা পিছে পিছে যাব। যেহেতু মহাপ্রভু রাগ করেছে, আর পিছনে গেলে একটা সুবিধা কি, মহাপ্রভু গেছে কিনা আমরা খবরটা পাবো। তখন মুকুন্দ দত্ত চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু তুমি আমাদের আগে যাও, আমরা তোমার পিছন পিছন যাব, আমরা তোমার সঙ্গে যাব না। এত শুনি প্রভু আগে চলিলা শীঘ্র গতি, বুঝিতে না পারে কেহ দুই প্রভুর মতি। দুই প্রভু মানে কে, মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু, এই দুইজনের মতে গতি বোঝা খুব কি দায়। হম মহাপ্রভু অত্যন্ত দ্রুত গতিতে ভক্তদের ফেলে রেখে তিনি আগেই চলতে লাগলেন। চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এই দুই প্রভুর মতে গতি কেউ বুঝতে পারে না। যখন কি হয়, পুরী পরিক্রমা হয়, দেখবেন অনেক ভক্ত আছে খুব দ্রুত বেগে কি হয়, চলতে থাকে। ইহ কেন দণ্ড ভাঙ্গে, দেহ কেন ভাঙ্গায়, ভাঙ্গাইয়া ক্রোধে দেহ ইহাকে দোষায়। ভক্তরা বুঝতে পারলেন না নিত্যানন্দ প্রভু কেন দণ্ড ভাঙলেন, আর চৈতন্য মহাপ্রভু বা কেন দণ্ড ভাঙতে দিলেন, আবার সেই দণ্ড ভাঙার জন্য ক্ষুব্ধ হয়ে কেন তাকে দোষ দিলেন, কেউ বুঝতে পারছে না সেটা। দণ্ডভঙ্গ লীলায় পরম গম্ভীর, যে বুঝে দুহার পদে যার ভক্তি ধীর। এটা অত্যন্ত অত্যন্ত গম্ভীর একটা লীলা, এটা কেউ বুঝতে পারবে না, যারা বুঝতে পারবে তারা অত্যন্ত ধীর স্থির। হম এটা হৃদয়ঙ্গম করা কি রয়েছে, অনেক কঠিন রয়েছে। এই দণ্ডভঙ্গ লীলা অত্যন্ত গম্ভীর, দুই প্রভুর পাদপদ্মে যিনি অকান্তিক ভক্তি সম্পূর্ণ, তিনি এই লীলা হৃদয়ঙ্গম করতে পারে।
শিলা প্রপাত এই শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দপুর তত্ত্ব যিনি যথাযথভাবে হৃদয়ঙ্গম করেছেন, তিনি প্রভুদয়ের স্বরূপ দণ্ডভঙ্গ লীলার তাৎপর্য বুঝতে পারেন। পূর্বতন আচার্যরা সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের সভায় যুক্ত হওয়ার অনুপ্রেরণায় সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে দণ্ড গ্রহণ করেছিলেন, যার মর্মার্থ হচ্ছে শরীর, মন ও বাক্য সর্বতভাবে ভগবানের সেবায় যুক্ত করা। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রমের এই বিধি স্বীকার করেছিলেন, সেটি স্পষ্টভাবে বোঝা যায়। কিন্তু পরমহংস স্তরে সন্ন্যাস দণ্ড বহন করার প্রয়োজন থাকে না। চৈতন্য মহাপ্রভু অবশ্যই পরমহংস স্তরে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও জীবনের শেষ ভাগে সকলে যে সন্ন্যাস গ্রহণ করে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া কর্তব্য, সে নির্দেশ দেওয়ার জন্য এমনকি পরমহংস চূড়ামণি চৈতন্য মহাপ্রভু এবং তার অন্তরঙ্গ ভক্তরা অবিচলিত ভাবে বিধি নিষেধ অনুসরণ করেন। প্রকৃতপক্ষে সেটি ছিল তার উদ্দেশ্য। তার নিত্য সেবক শ্রীমান নিত্যানন্দ প্রভু জানতেন যে চৈতন্য মহাপ্রভু দণ্ড গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, আর শ্রী চৈতন্য মহাপ্রভু যে সমস্ত বিধিনিষেধের অতীত তা সারা জগতের কাছে ঘোষণা করার জন্য তিনি সন্ন্যাস দণ্ড 3 খণ্ডে ভেঙে দিলেন ফেলেন। এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই দণ্ডভঙ্গ লীলা বিশ্লেষণ করেছিলেন। আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছ থেকে দণ্ডভঙ্গের মহিমা শ্রবণ করতে পারলাম শিল প্রভুপাদের কৃপায়। এখন সেখানে বর্ণনা করা হচ্ছে ব্রাহ্মণ্য দেব গোপালের মহিমা এই ধন্য নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী চৈতন্য। এ ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ গোপালের এই মহিমা ধন্য। নিত্যানন্দ প্রভু হচ্ছেন বক্তা, আর শ্রোতা হচ্ছে কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। সাক্ষী গোপালের এই কাহিনীকে 4টি নির্দেশ রয়েছে। কাহিনীতে 4টি নির্দেশ রয়েছে: শ্রী গোপাল মূর্তি নিত্য সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবানের শ্রী বিগ্রহ জড়লৌকিক বিধি অতিক্রম করে সর্বদা সত্যের মর্যাদা পালন করে। 3 হচ্ছে ব্রাহ্মণ হওয়ার ফলে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, কিন্তু ব্রাহ্মণের কর্তব্য গভীর নিষ্ঠা সহকারে সত্যে অধিষ্ঠিত হওয়া, ব্রাহ্মণোচিত আচরণ করা। ব্রাহ্মণ দেব হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। ব্রাহ্মণ্য দেব হচ্ছে শ্রীকৃষ্ণ স্বয়ং, যাকে নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রে আরাধনা করা হয়। এই 4টা আমাদের কি করা উচিত? ভালো করে মনে রাখা উচিত। সাক্ষী গোপালের কাহিনীতে 4টি নির্দেশ রয়েছে। হচ্ছে গোপাল মূর্তি হচ্ছে নিত্য সচ্চিদানন্দময়, ভগবানের বিগ্রহ জড় নয়, লৌকিক বিধি অতিক্রম করে সর্বদা সত্যের মর্যাদা পালন করেন ভগবান, এবং ব্রাহ্মণ হওয়ার ফলে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, কিন্তু ব্রাহ্মণের কর্তব্য গভীর নিষ্ঠা সহকারে সত্যে অধিষ্ঠিত হওয়া এবং ব্রাহ্মণোচিত আচরণ করা। শুধু ব্রাহ্মণ হলে হবে না, ব্রাহ্মণোচিত কি করতে হবে? আচরণ করতে হবে। আর ভগবান হচ্ছে ব্রাহ্মণ্য দেব, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং। এর থেকে বোঝা যায় শ্রীকৃষ্ণের আশ্রিত ভক্ত স্বাভাবিকভাবে ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত, এবং এই ধরনের ব্রাহ্মণ কখনো মায়ার দ্বারা আচ্ছন্ন হন না। এটাই হচ্ছে বাস্তব সত্য। শিল প্রভুদের একটাই উদ্দেশ্য ছিল, এই জগৎকে সবাই ব্রাহ্মণ স্তরে উপনীত করা। প্রভুপাদ বলছিলেন আমাদের ইসকনের প্রতিটা ভক্ত কি হবে? ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হবে, সকলেই ব্রাহ্মণে পরিণত হবে। শ্রদ্ধাযুক্ত হইয়া শুনে যেই জন, অচিরে মিলে তার গোপাল চরণ। এই কাহিনী যদি কেউ অত্যন্ত শ্রদ্ধালু হয়ে শ্রবণ করে, একেবারে নিষ্ঠা হয়ে শ্রবণ করে, অধ্যয়ন করে, অন্যদেরকে শ্রবণ করায়, হ্যাঁ, তাহলে তিনি কি করবেন? সে গোপালের চরণ লাভ করবেন। শ্রদ্ধাযুক্ত এই যিনি সাক্ষী গোপালের এই কাহিনী শ্রবণ করেন, অতীতে তিনি শ্রী গোপালের পাদপদ্ম লাভ করবেন। যারা যারা এই সাক্ষী গোপাল দর্শন করেননি, আপনারা সেখানে যাবেন। সাক্ষী গোপালকে অন্য মন্দিরে ভগবানকে চরণ ধরে স্পর্শ করা যায় না, এখানে গেলে আপনারা কি করতে পারবেন? একেবারে চরণ ধরে স্পর্শ করতে পারবেন। হ্যাঁ, ভক্ত টক্ত যদি কম থাকে, পান্ডাকে যদি কনভিন্স করতে পারেন, একেবারে আলিঙ্গন করতে পারবেন, ভগবানের একেবারে কাছাকাছি চলে যাওয়া যায়। আরেকটা বিগ্রহ আছে বিট্টল ভগবান, মহারাষ্ট্রে। হ্যাঁ, সেখানে তো একেবারে কি চরণ নাকি মাথা লাগাইয়ে প্রণাম করতে পারবেন বিট্টল ভগবানকে। উম, সেখানে রুক্মিণী দেবীর বাপের বাড়িতে পাশে সেখানে এসেছিলেন ভগবান। বিট্টল মানে আগেকার সময় তো, এখন তো কি হয়ে গেছে, চেয়ার হয়ে গেছে, সোফা হয়ে গেছে।
আগে মানুষ বসতো ছোট ছোট আহ কি বলা হয় এগুলো, পিড়া পিড়া, বিটের উপর কি হতো, ঘরে আসলে সে বসার জন্য পিড়া দিতেন। মানে আমরা যখন ছোট ছিলাম আমাদের ঘরেও ছিল, কেউ যদি বেড়াতে আসতো সেখানে কি করা হতো, পিড়া দেওয়া হতো। তো এটাকে মহারাষ্ট্রে বলা হয় বিট বিট। ভগবান যখন এসেছিলেন, ভগবানকে একটা কি সেই ফিরা দিয়েছিলেন, বিট দিয়েছিলেন, সেই বিটের উপর ভগবান দাঁড়িয়েছিলেন, বিট্টল ভগবান। সেখানে গেলেও আপনারা সরাসরি একেবারে ভগবানের চরণ দর্শন করতে পারবেন, চরণে মস্তক লাগিয়ে প্রণাম করতে পারবেন। আমাদের কোথাও ইস্কন মন্দিরে সুযোগ নেই ভগবানের মস্তকে, হ্যাঁ, সুযোগ আছে। শুধুমাত্র এখানে যে ব্রাহ্মণের কথা বর্ণনা করা হলো, কেউ যদি ব্রাহ্মণ হয়, বিগ্রহ সেবা করে ভগবানের, তাহলে তিনি সেই সৌভাগ্য কাজে লাগাতে পারেন। ভগবানের বিগ্রহকে একেবারে মস্তকে নিয়ে নিতে পারেন, চরণ কি করতে পারেন। আপনাদের ঘরে যাদের বিগ্রহ আছে, আপনাদের কথা তো ভগবান শুনবেই। হ্যাঁ, ভগবানের চরণ একেবারে মাথায় লাগানোর সে সৌভাগ্য রয়েছে। সেখানেও কি বলছেন, এই কাহিনী যদি কেউ শ্রবণ করে, তাহলে গোপালের শ্রীচরণ কি করতে পারবেন, পাদ পদ্মের কৃপা লাভ করতে পারবেন। তিলরূপ রঘুনাথ পদে যারাস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শিল গোস্বামী, শিল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা আশীর্বাদ করে, আশীর্বাদ প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি সাক্ষী গোপাল কাহিনী বর্ণনা করে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আচ্ছা, আমরা এখন পঞ্চম পরিচ্ছেদ কি করলাম, শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমরা গোপালের কাছে প্রার্থনা, যারা যারা এখানে জগন্নাথ দর্শনে যেতে পারেনি, সবাই যেন কি করতে পারে, জগন্নাথ দর্শন করতে পারে। জগন্নাথ দর্শন গেলে অবশ্যই কেউ কি করবেন না, সাক্ষী গোপালকে বাদ দিবেন না। হ্যাঁ, বেশি দূরে নয়, কাছে। উড়িষ্যা থেকে যাওয়ার পথে সে সাক্ষী গোপাল মন্দির পড়ে। আপনারা যদি উড়িষ্যা থেকে যান, মাঝখানে পড়বে সে সাক্ষী গোপাল মন্দির। সে সাক্ষী গোপালের কি করবেন, সেখানে যাবেন, ভগবানকে দর্শন করবেন, সাক্ষী গোপালের প্রসাদ নেবেন। ব্রাহ্মণরা আপনাকে একটু কি করবে, সাক্ষী দেওয়ার জন্য অনেক জোরাজুরি করবে, রেকর্ড টেকর্ড রাখার জন্য একটু সাবধানেও কি করবেন, সেখানে যাবেন। সব ব্রাহ্মণরা চাইবে কিছু সাক্ষীর জন্য যেন কিছু কি হয়, দক্ষিণা। ব্রাহ্মণদের একটু উদ্বেগ আছে ওখানে। হুম, ও একটু না, ভালোই আছে। কেউ যদি একটু মোটামুটি চালাক না হয়, তাহলে তার পকেটে টাকা খালি করে দেবে। সেজন্য সাবধানে আপনারা যাবেন। কোন 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 জায়গায় দেখবেন একটু বানরের উদ্বেগ বেশি, কোথাও কোথাও আবার ব্রাহ্মণের উদ্বেগ বেশি আছে। তো এটা কি করা যাবে না, নিন্দা বন্ধ করা যাবে না, কারণ সবাই হচ্ছে কার লোক, সাক্ষী গোপালের লোক। হুম, তো আমরা ব্রাহ্মণদেরও কৃপা লাভ করবো, সাথে সাথে সাক্ষী গোপালেরও কৃপা লাভ করবো। আজকে আমরা এখানে কি করবো, বিশ্রাম দান করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবতু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণব বৃন্দা की जय, जगत गुरु शिल प्रभुपाद की, पतित पावन परमानंद गुरु महाराज की, उपस्थित गौर भक्त मंडली की जय, निताय गौर शिवानंदे। কারো কোনো মন্তব্য আছে? আমাদের তো আমরা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ও কিছু সুন্দর আলোচনা করেন, সুন্দর আলোচনা করলেন। আমাদের সরজমিনে আপনি অনেক কিছু দর্শন করেছেন। আমরা এখানে সন্ন্যাসের চারটা স্তর, এখন আপনাকে কোনটা দেখতে পাবো? আমরা মুকুন্দ ভক্তি প্রভুকে কুটিচক বহুচক পরমহংস পরিব্রাজক, আপনারা সবাই আশীর্বাদ করেন যাতে পরমাংশ হয়ে যায়। পরিব্রাজক, পরমাংশ না হলে অন্তত পরিব্রাজক, যেহেতু উনি অনেক তীর্থস্থান দর্শন করেছেন যেগুলো আমাদের সৌভাগ্য হয়নি। আরেকটা বিষয় যে এই বিগ্রহের কথা বললেন, আরেকটা বিগ্রহের কথা আমি বলি। সেটা হচ্ছে মন্দার পর্বতের ওইখানে একটা মন্দার মধুসূদন বিগ্রহ আছে, আহ বিহার প্রদেশ। ওইটাও ঠিক সেম মন্দার মধুসূদন বিগ্রহ, সবাই গিয়ে আলিঙ্গন করতে পারবেন। বললাম অসংখ্য নারায়ণ শিলা আছে, মানে কয়েকশো নারায়ণ শিলা আছে মনে হয়।
তারপর মন্দার মধুসূদন সেই বিগ্রহ, যে যেখানে দেবতা অসুররা মন্থন করে সেই মন্দার পর্বত, অর্থাৎ মন্দার পর্বত দিয়ে মন্থন লীলা শেষ করার পর ওই পর্বতের চূড়াটা ওইখানে রয়েছে। এই গতবার এই যে 24 সালে আমি মন্ডলে গেছিলাম, দেখলাম ওই পর্বতের চতুর্পাশে সুন্দর পরিক্রমার ব্যবস্থা করেছে, উন্নত করেছে। সেখানে ভক্তি সিদ্ধান্ত সেটা করে কারণ চিহ্ন রয়েছে। তো বিগ্রহটা পর্বতের এখানে বিগ্রহটা গ্রামের মধ্যে, বৈশি গ্রাম, একেবারে নিজের হাতে ভোগ লাগানি, খাওয়ানো টাওয়ানো, মালা পরা, একেবারে কোনো সূচি অসুচি কিছু নেই, যেই যাবে। অদ্ভুত বিগ্রহ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এটা খুব সুন্দর করে বর্ণনা করেন, এরকম বিগ্রহ। এটা একটু শেয়ার করলাম আর কি। এটা আপনার ভাগলপুর, বিহার প্রদেশে ভাগলপুর জেলা। ওইখানে বর্ধমান থেকে ট্রেনেও যাওয়া যায়, ভাগলপুর স্টেশনে নামতে হবে। ওইখানে নেমে ওই বৈশি গ্রামে বিগ্রহ, বিগ্রহ দর্শন করে মন্দার মধুসূদন পর্বতটা সেখানে দেবতা অসুররা যে মন্থন করেছিল, সে বাসুকি নাগ দিয়ে সেই সাপের যা বাসুকি নাগের 2.5 প্যাঁচ চিহ্নটা রয়েছে। এই গতবার গিয়ে দেখলাম, ওঠার জন্য খুব সুন্দর। আমি প্রথম যখন গিয়েছিলাম দুর্গম ছিল, মানে ওইখানে পুরো পাহাড়, মন্দার পর্বতটা একটা পাথর, কোনো মাটি নেই। সেখানে ড্রিল করে একটা রড দিয়েছিল, এবার দেখলাম খুব সুন্দর সিঁড়ি করে দিয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে কি করানোর জন্য। আমার কাছে ভিডিও ছিল সাকিবাল মন্দিরে এবং বাইরে। আচ্ছা, আরেক সময় দেখাবো, মোবাইলে করতে হবে। যে এখানে দণ্ড ভেঙে ফেলছিলেন, সেই দণ্ড ভাঙাটাও কি আছে, ভিডিও আছে, ফেসবুকে লাইভ আছে। আপনারা দণ্ডভাঙা নদী দিয়ে চার্জ করলে ফেসবুকে সেই নদী আপনারা দর্শন করতে পারবেন, ইউটিউবে আছে। হরে কৃষ্ণ। তাহলে প্রভু আজকে কেন রাখলাম। হরে কৃষ্ণ। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল, সবার জয় হোক।